নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। তা আজকে আমার ভাইয়ের জন্মদিন। তা জন্মদিন বানানোর জন্য আমি কি নিয়েছি দেখুন। পায়েস করার জন্য আমি এখানে নিয়েছি কিছু সব রকমের মশলা নিয়েছি। আর এখানে ঘি রয়েছে, দুধ রয়েছে, তেজপাতা, এলাচ 3টে, এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি। তো এখানে আমি উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। তো জালটা এবার আমি জেলে নেব। জাল জেলে নিয়েছি, গ্যাসটা জেলে দিয়েছি। তা এতে আমি দিয়ে দেব 1 চামচের মতো গা ঘি। 1 চামচ গা ঘি দিয়ে দিলাম। দুটি তেজপাতা, 3টে এলাচকে আমি মুখের কাছটা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। তো পায়েসের চালটা আমি ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার আমি জলটাকে ফেলে দেবো। তেজপাতা হয়ে গেছে, আমি চালটাকে ছেঁকে নিয়েছি, চালটা তুলে দেবো। অল্প খানিকক্ষণ আমি নাড়াচাড়া করবো 2-4 বার। একটু হালকা চালটা ভেজে নিলে পায়েসের টেস্টটাও বেশ ভালো হবে। দুধটা ছেঁকে নিয়েছি, তো দুধটা আমি ঢেলে দেবো। এটা গাই গরুর দুধ, কে গুঁড়ো দুধ দিয়েও রান্না করতে পারো। আমি গাই গরুর দুধ দিয়ে রান্না করছি। তো আমি অল্প কিছু সময়ের জন্য আমি এই একটা ঢাকা ঢেকে দেবো। এই জায়গাটা খেয়াল রাখতে হবে যেন না উতরে যায়, তাহলে সবটা পড়ে যাবে। ঢাকাটা খুলে দেখব যে ফুটছে কতটা। এখন অল্প ফুটছে, আর ঢাকাটা আমি দেবো না, কেন দুধটা পালিয়ে যাওয়ার ভয় আছে। আমি এইভাবে নাড়তে থাকবো, চাল নিচে বসে যাওয়ার ভয় আছে। তো ওপর বিনে ফুলে উঠছে ফেনাটা, কিন্তু আমি জালটা একটু কমিয়ে দেবো, হাফে করে দিলাম। তো পায়েসের চালটা পুরো দেখছি সেদ্ধ হয়ে গেছে, ঠিকঠাক জলও আছে। খানিকটা আমি নাড়াচাড়া করতে থাকি, আর এই চিনিটা দিয়ে দেবো এবার। একটু মিষ্টি বেশি লাগে পায়েসে, একটু মিষ্টিটা দিলে খেতেও ভালো হয়। চিনিটা দেওয়া হয়ে গেছে, মানে এখন খানিকক্ষণ বেশ নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু এই নিচতে তলার দিকে ডেস্কিট বসে যাবে। পায়েস বসে গেলেই ধোঁয়া একটা গন্ধ, ছোঁয়া ছোঁয়া গন্ধ ছাড়বে, যেন না বসে যায়। সেই জন্য একটু বারবার নাড়তে থাকতে হবে। হয়ে আসছে এবার পরপর, যত দেখবো পায়েসটা হয়ে আসছে তত আমি নাড়তে থাকবো। অল্প একটু লবণ দিলে মিষ্টিটা আরো বেশ ভালো চকো হয়ে ওঠে। কাজু বাদাম দিয়ে দিলাম। একটা এলাচ দিয়ে দিলাম লাস্টে। আমার কিন্তু একদম হয়ে গেছে পায়েস, একদম পুরো আমার ভাইয়ের জন্য পায়েস আমি একদম বানিয়ে ফেলেছি। একদম সুন্দর সেন্ট উঠেছে। তো এইভাবে আপনারা বাড়িতে বানাবে, খুব ভালো লাগবে, খেতেও ভালো হবে। এইভাবে আমি বাড়িতে বানিয়েছি, আপনারাও বানিয়ে নেবেন। পায়েস একদম রেডি হয়ে গেছে আমার ভাইয়ের জন্য। এই বাটির মধ্যে আমি তুলে নেব। তো এইভাবে
পায়েস রান্না করলে খুব সুস্বাদু খেতে লাগবে। ভাইয়ের জন্য পায়েস একদম রেডি করে নিয়েছি। তা আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন।